কারণে আপনারা উপদেষ্টা হয়েছেন, যাদের রক্তের কারণে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তাদের রক্তের সাথে যদি গাদ্দারি করেন, আজকে আপনাদের প্রতি আমাদের জনসমর্থন আছে, এদেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট করছে, কিন্তু এদেশের মানুষের কাছে সবার উপরে ইসলাম, ইসলামকে মাইনাস করতে চাইবেন, আপনাদের জয় বাংলা হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। তো সংস্কার বলে বাংলাদেশের মেরুদণ্ড পরিবর্তন করতে পারবেন না, বাংলাদেশ থেকে কিছুই করতে পারবেন না। সব সম্ভব হবে একটা সংস্কার, সেটা হলো আপনারা এই ডেমোক্রেসি বাদ দেন, ধর্মনিরপেক্ষতা বাদ দেন, ন্যাশনালিজম জাতীয়তা বাদ দেন, আর কোরআনকে সংবিধান বানান আর রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করেন। এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া, কোরআনের সংবিধান ছাড়া আর কোনো সংস্কার দিয়ে বাংলাদেশে কিছুই হবে না, সহজ কথা। কারণ আমরা 52 বছরে কত সংস্কার দেখেছি, কতবার মানুষ আন্দোলন করেছে, কতবার রাজপথে আন্দোলন করেছে, কিন্তু সংস্কারের জায়গায় সংস্কার, দুর্নীতির জায়গায় দুর্নীতি, চুরির জায়গায় চুরি, সব আপন জায়গায় ঠিক আছে। আমি শুধু একটা বিষয় ইশারা দিয়ে শেষ করি। এই যে 2000 জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে 2024-এর, শুধু একটা নির্বাচন করে একদল পরিবর্তন করে আরেক দল ক্ষমতায় আসার জন্য 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয়নি, এবং 1500-র অধিক মানুষ যে জীবন দিয়েছে, এটা শুধু নির্বাচন করে কাউকে ক্ষমতায় বসানোর জন্য এ গণবিপ্লব হয়নি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি, জুলাই আগস্টের বিপ্লবের পর, ফ্যাসিবাদের পতনের পর যা কিছু করা হচ্ছে, সব কিছুতেই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চাওয়া, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের পাওয়া এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মৌলিক আকাঙ্ক্ষাকে প্রাধান্য না দিয়ে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের একটা চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ আপনারা দেখেছেন নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, 318 পৃষ্ঠার প্রতিবেদন। আমি এই 318 পৃষ্ঠার প্রতিবেদন পুরোটা সংগ্রহ করেছি, হার্ড কপি। এটা নিয়ে আমাদের একটা জাতীয় সেমিনার আছে আগামী 30 তারিখ। আমাদের পিশাব চরমুনাই হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ থাকবেন। সেখানে আমরা এটা উপস্থাপন করব যে এই নারী সংস্কার কমিশনে কি কি সমস্যা আছে এবং এটার মৌলিক বিকল্প কি কি আছে। আমি শুধু ভূমিকা থেকে দুইটা কথা বলে শেষ করি। এই সংস্কার কমিশনের ভূমিকায় 31 নম্বর পৃষ্ঠা থেকে ভূমিকা শুরু হয়েছে। নারীর 4টা জিনিস, একটা হলো নারীর বিবাহ, নারীর তালাক, নারীর ওয়ালায়াত অভিভাবকত্ব, আর আরেকটা হলো নারীর ত্যায্য সম্পত্তির ভাগ, ওয়ারাসাত আমরা যেটাকে বলি। তারা বলেছে এই 4 ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার হয়েছে। একটা হলো ত্যায্য সম্পত্তির ক্ষেত্রে, আরেকটা হলো অভিভাবকত্বের ক্ষেত্রে, একটা হলো বিয়ের ক্ষেত্রে, আর আরেকটা হলো তালাকের ক্ষেত্রে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে। তো তারা চিহ্নিত করেছে যে এই 4 ক্ষেত্রে বাংলাদেশের নারী বৈষম্যের শিকার কেন হয়। এর 1 নম্বর কারণ লিখেছে, এই 4 ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার 1 নম্বর কারণ হলো ধর্ম। অর্থাৎ তারা ইসলামের কারণে এই 4 ক্ষেত্রে নাকি নারী বৈষম্যের শিকার হচ্ছে। তা আপনি দেখেন 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যখন হলো, তখন কোনো শাহবাগীকে কখনো দেখেছেন? 5 তারিখে নামলাম সবার আগে আমরা। আপনি দেখেন 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের আইকনিক ম্যান হলো আবু সাইদ, এটার আইকনিক ম্যান হলো আপনার মুগ্ধ। আপনারা দেখেন তারা সবাই ইসলামকে ফলো করতো। আপনি তাদের ফেসবুক প্রোফাইল এখনও আছে, আপনি তাদের ফেসবুক টাইমলাইন দেখলে, ফেসবুক প্রোফাইল দেখলে দেখবেন তারা যে আদর্শ লালন করতো, আজকে সেই আদর্শকে বাদ দিয়ে ওই গুটি চারেক শাহবাগীদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে জুলাই আগস্টের গণবিপ্লবের আকাঙ্ক্ষা নাম দিয়ে। আমরা আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে পীর সাহেব চরমুনার উপস্থিতিতে একটা বার্তা দিয়ে দিতে চাই, শোনেন, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, ডক্টর ইউনূস সাহেব, শেখ হাসিনা আপনাকে লিফট বন্ধ করে সিঁড়ি দিয়ে 1 তলা থেকে 8 তলায় উঠাইতো। আর আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আপনারা কিন্তু কেউ উপদেষ্টা হতেন না হামলা মামলার ইয়ে নিয়ে, কেউ এদিকে থাকতেন, কেউ ওদিকে থাকতেন। যাদের রক্তের কারণে আপনারা উপদেষ্টা হয়েছেন, যাদের রক্তের কারণে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তাদের রক্তের সাথে যদি গাদ্দারি করেন, আজকে আপনাদের প্রতি আমাদের জনসমর্থন আছে, এদেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট করছে, কিন্তু এদেশের মানুষের কাছে সবার উপরে ইসলাম, ইসলামকে মাইনাস করতে চাইবেন, আপনাদের জয় বাংলা হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। সুতরাং হিসাব একদম সহজ। আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। আমাদের পীর সাহেব চরমুনাই বারবার বলেছেন, আগে সংস্কার তারপরে নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন
মানে এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদের কাঁধে নিজেকে হস্তান্তর করা। সুতরাং আগে সংস্কার হবে, স্বৈরাচারের বিচার হবে, খুনিদের বিচার হবে, তারপরে বাংলাদেশে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আল্লাহ দিন বিজয় করার মিশনে আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।